অঞ্জনা আপা আসলে মারা গেছে। এই বিষয় নিয়ে আমাদের একটু বলবেন যে অঞ্জনা আপা কেমন ছিলেন? ওনার ব্যক্তিক জীবন হিসেবে কতটুকু জানেন একটু বলবেন? ব্যক্তিগতভাবে চিত্রনায়িকা অঞ্জনা আপু খুবই ভালো একজন মানুষ ছিলেন এবং ওনার মনে কোনো অহংকার ছিলেন না। যে কোনো মানুষ যদি ওনার কান অব্দি এসে পৌঁছাইতে পারছে যে আপু আপনার ইনভাইটেশন রইল আমার এখানে আসবেন, হুম, অবশ্যই সে ওইখানে চলে গেছে। আমার মনে হয় না যে কখনো মিস করছে কোনো শিডিউল। বাট আপু ব্যক্তিগতভাবে খুবই ভালো, আমি তাকে খুবই কাছ থেকে চিনি। আর আপন ছোট ভাইয়ের মতো আমাকে দেখতো, কারণ আপনারা জানেন যে তার কোনো আপন বলতে কেউ নাই। যাই আছেন সবাইকে হচ্ছে সে পালিতভাবে সে হচ্ছে সবাইকে মানুষ করছে। আর জি, আপন যারা আছে ছেলে বা মেয়ে বলে সবাই আমি আরকি। যতটুকু জানি। তো তারপরও উনি আমাকে আপন ছোট ভাইয়ের মতো জানতেন। উনি সবসময় বলতো ওই যে হিরো আসছে, আমার কথা বলতো। আমার খুবই ভালো লাগতো যে কিংবদন্তি নায়িকা, চিত্রনায়িকা, উনি অনেক সুনাম অর্জন করেছেন, দেশে অনেক খ্যাতি আছে। হুম, হুম। তো উনি আমাকে হিরো বলে ডাকতেন, এটা আমার কাছে খুবই ভালো লাগতো। উনি বলছে যে নেক্সট মুভিতে, আপনারা অনেকে জানেন যে চিত্রনায়িকা অঞ্জনাপুর কথা বলছি আমি অনেককে, যে উনি বলছে যে সামনে একটা অনুদানের ছবি আছে, সাকিব তোমাকে ব্যাপার হবে। হুম, হুম। আমার কাছে খুবই ভালো লাগে। এর মধ্যে আজকে গতকালকে আমি শুনি রাত 2টা বাজে শুনি যে আপু নাকি না ফেরার দেশে চলে গেছে। আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে। আমি কোনোভাবে না মানে মেনেই নিতে পারছি না। তারপর আমি যখন ওনার ড্রাইভার আরিফ ভাইকে ফোন দিই, আরিফ ভাই বলে, "হ্যাঁ, আপু তো মারা গেছে, কান্না মাখা কণ্ঠ।" তখন আমি হচ্ছে বললাম, "কোথায় আছে?" বললো, "পিজি হসপিটাল, 6 তলায়।" হুম, আমি ওই মুহূর্তেই 2:30 বাজে, তখন হচ্ছে আমি ঢাকা কেরানীগঞ্জ কদমতলী রাস্তায় আসছি, কোনো গাড়ি পাই না। ওইভাবে আমি একটা সিএনজি কোনো রকম আসছে, ওইটা নিয়ে চলে আসছি হসপিটালে। আসার পরে আমি চিন্তা করলাম যে আমি এই মুহূর্তে যদি আপুর কাছে, উনি মারা গেছে এই কথা শুনে যদি না যেতে পারি, আমি অকৃতজ্ঞ। আমি ওনার ঋণ কোনোভাবে শোধ করতে পারবো না। তো ওইটার জন্যই আমি হচ্ছে কিন্তু সাথে সাথে চলে আসছি। ওইখানে কেউ ছিল না হসপিটালে তেমন। হুম, হুম। আর ছেলে ইয়া ছিল, আর ওই জয় চৌধুরী ভাই ছিল। আমি যাদেরকে পেয়েছি সনি ভাইয়ারা ছিল। তারপর হচ্ছে আমরা ওইখানে কাজ শেষ করলাম। তারপরে সকাল থেকে এই পর্যন্ত গোসল গোসল করাইতে, তারপর এই দাফনের এই পর্যন্ত যতক্ষণ লাগে আমি থাকবো। থেকে হচ্ছে আপুর একটু হলেও ঋণ শোধ করার চেষ্টা করবো। আচ্ছা, অঞ্জনা আপার মতো লোক আর কখনো ইন্ডাস্ট্রিতে আসবে দেখবেন মনে হচ্ছে কি? মনে হয় না, সে একজন অনেক রসিক একজন মানুষ ছিল। খুবই ভালো। আর আপনারা জানেন যে উনি ভালো অভিনয় করতে এবং উনি ভালো নৃত্যও করতেন। তো বাংলাদেশের একজন কিংবদন্তি নায়িকা আমরা হারাইছি মনে হয়। ওনার ভক্তবিন্দু অনেক আছে। ওনাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? ওনার ভক্ত যারা আছে তাদেরকে, ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে বলবো যে আপুর জন্য সবাই দোয়া করবেন। আমি খুব কাছ থেকে চিনি আপুকে। আপু খুবই ভালো মনের মানুষ এবং কোনো অহংকার ছিল না তার মনে। আর উনি নামাজ মিস দিত না। উনি, আপনারা জানেন যে হিন্দু ধর্মের মানুষ ছিল। উনি সবসময় সাজেস্ট করতো যে আল্লাহওয়ালা হবা, আল্লাহর পথে চলবা, যা কিছুই করো না কেন সাকিব তুমি নামাজ পড়বা, বাকিটা আমি দেখবো। উনি এরকম সাজেস্ট করতো আমায়। আমি খুবই তাকে গুরুজন মনে করতাম আমি সবসময়। আপনি কি কাজ করেছেন কোনো তার সাথে? হ্যাঁ, আমি কয়েকটা প্রোগ্রাম করেছি আপুর সাথে। আপু কয়েকটা প্রোগ্রামে আমাকে ইনভাইট মানে দিয়েছে। ছবি নিয়ে বা কোনো ছবিতে কাজ করার কথা ছিল, মানে এখনো সুযোগ হয়নি? সুযোগ হয়নি। উনি না ফেরার দেশে চলে গেছে। আমি দোয়া করবো আল্লাহ যেন তাকে ভেস্তি নসিব দান করে। আর যারা যারা না জানতে পারছে তারা এই যে এখন জানতেছে, অনেকে আসতেছে। জি। এই সাথী। আমরাই তো লোকে অনেকই করে ফেলছে। আপনাদের আমাদেরই একজন মানুষ, আপনাদের মানুষ। এবং জানেন যে ওনার পরিবার বলতে চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র প্রেমীরা সবাই
অনেক রিকোয়েস্ট করা হয়েছে একটা আত্মসময় রিকোয়েস্ট করা যাদের হয়ে গেছে তারা দয়া করে এখন hold on, please, please. Bye. Okay, please, please. আবারও আপনাদের সাথে বন্ধ করে দিতে হবে। 19 তারিখে আমাদের ফোন দিয়ে আমাদের সমস্যা সমস্যা তো ওদেরকে সরাই আমাদেরকে দেখানো সাংবাদিক হয়েছে এখন হয়েছে বন্ধ করে দিল কি করবো একজন কতবার নেওয়া লাগে ধরে রাখছে তো ধরে রাখছে একজন দেখলে তো হয়ে যায় নিলে একজনে নিলে 10 জনে পায় এখন সরান আপনারা তোমার লোক কোথায় এসে দাঁড়াইতে গাও দাঁড়াইতে গাও দেখুন দর্শক, এখানে এখন অঞ্জনা ম্যাডামের মৃতদেহ দেখার জন্য অসংখ্য চলচ্চিত্র সমিতির ভাই এর থেকে ক্যামেরাম্যান ভিডিও করলে আর ভিডিও বেশি চলবো। এমনি ভিডিও করলে আরো বেশি চলবো। সবাই যত মানে এক নজর দেখে চলে যান, এখানে কেউ ভিড় করবেন না, যাদের দেখা হয়ে গেছে দূরে চলে যাবেন প্লিজ। চলে এসেছেন, আমি সবাইকেও যদি বলবো যে একটু এখানে এসে, কারণ সবাই আসলে আপনি ক্যামেরার সামনে এসে শুধু সবার পাশে থেকে দাঁড়িয়ে ক্যামেরার আড়ালে থেকেও তারা আসলে নায়কের ভূমিকা পালন করে।